আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভ্লগ। আজকে হচ্ছে খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে যাব, যেটা হচ্ছে মাউন্ট লোফটি সামিট। আর এখানে ঘুরতে ঘুরতে আজকে আমি আমার বিদেশে আসার যে স্টেপসগুলো ছিল সেগুলো শেয়ার করব। কারণ অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে আপু কোনটার পরে কি করেছিলেন, কিভাবে শুরু করেছিলেন, কিভাবে কি হলো। সো এই কোয়েশ্চেনগুলাই হচ্ছে আমি আনসার দেব আজকে, যে আমি কিভাবে শুরু করেছিলাম। তো আমি যখন প্রথমে আইএলটিএস প্রিপারেশন নেওয়া শুরু করি, আমি পাশাপাশি হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতেও অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছিলাম, যাতে করে আমার সময়টা বাঁচে। সো যখন হচ্ছে আপনি আইএলটিএস প্রিপারেশন চলাকালীন অ্যাপ্লাই করবেন, তারা আপনাকে হোল্ডে রাখবে এবং কন্ডিশন দেবে যে ঠিক আছে, যদি তোমার আইএলটিএস রেজাল্ট এরকম এরকম হয়, দেন হচ্ছে তোমার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্টেড হবে। বিকজ ওদের কিছু ক্রাইটেরিয়া থাকে, এক এক ইউনিভার্সিটির সাবজেক্ট অনুসারে আইএলটিএস স্কোর বা পিটির স্কোরের যেই রেশিওটা বা যেই সেট আপটা থাকে, সেটা কিন্তু সব জায়গায় একই হয় না। সো আমি হচ্ছে ওইভাবেই অ্যাপ্লাই করে রাখি যাতে আমার অ্যাপ্লিকেশনটা অন্তত হোল্ডে থাকে। তো তারপরে হচ্ছে আমি আমার আইএলটিএস রেজাল্ট যেদিনই পাই, সেদিন সাথে সাথে হচ্ছে আমি আমার যত সার্টিফিকেটস ছিল, আমার যত একাডেমিক সার্টিফিকেটস ছিল, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সার্টিফিকেট ছিল, ইচ অ্যান্ড এভরিথিং একসাথে আমি ওদেরকে সাবমিট করে দেই। এখানে একটা কথা বলে রাখি যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যদি আপনার থাকে বা যেই সার্টিফিকেটগুলো যদি আপনার থাকে, এগুলো কিন্তু স্কলারশিপের ক্ষেত্রে অনেক হেল্প করে। বিকজ বাইরের কান্ট্রিতে কিন্তু এই জিনিসগুলো ওরা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে, স্কলারশিপের ক্ষেত্রে এটা অনেক ভালো একটা ভূমিকা পালন করে। তাই আমিও আমার সব এক্সট্রা কারিকুলার সার্টিফিকেটগুলো সাবমিট করে দিয়েছিলাম, অ্যান্ড দেন আই ওয়াজ ওয়েটিং। তো অস্ট্রেলিয়াতে হচ্ছে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে হলে সার্টিফিকেটস অ্যাটাস্টেড করানো লাগে না। ফরেন মিনিস্ট্রি বা এডুকেশন মিনিস্ট্রি কোনো জায়গা থেকেই লাগে না, একদম প্লেন সার্টিফিকেটসই আপনি সাবমিট করে দিতে পারবেন। তো ইউনি অ্যাডিলেড থেকে যেটা হয়েছিল যে ওরা আমার কাছে আমার ব্যাংক স্টেটমেন্ট যে ব্যাংকের ছিল, সেখানে তারা মেল করেছিল এবং আমার ইউনিভার্সিটির দুইজন প্রফেসর বা লেকচারারের রেফারেন্স নিয়েছিলেন, আর আমি আমার একজন প্রফেসর এবং একজন লেকচারারের রেফারেন্স দিয়েছিলাম। তো ইউনি অ্যাডিলেড হচ্ছে ডিরেক্ট আমার প্রফেসর ইউনিভার্সিটি যে প্রফেসরের আমি রেফারেন্স দিয়েছিলাম, ওনাকে ডিরেক্ট মেল করেন অ্যান্ড ওনার কাছে জানতে চান আমার সম্পর্কে, দেন উনি রিপ্লাই দিয়ে দেন। অ্যান্ড আমি যে ব্যাংক থেকে হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট দিয়েছিলাম, সেখানেও তারা মেল করে টু এনশিওর এভরিথিং ইজ ওকে, সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো তাদের রিপ্লাই যদি টাইমলি না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই অফার লেটার আসার প্রসেসটা আরও লেন্দি হয়ে যাবে। তো যাই হোক, এরপরে উনি অ্যাডিলেড থেকে আমাকে আনকন্ডিশনাল অফার লেটার দেয়, অ্যান্ড আমাকে তারা হচ্ছে ইন্টারভিউর জন্য আমাকে সময় দেয়। তো এখানে হচ্ছে আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে আনকন্ডিশনাল অফার লেটার আসতে কিন্তু অনেকের অনেক সময় লেগে যেতে পারে, কারো 5 দিন লাগতে পারে, 10 দিন লাগতে পারে, ইনফ্যাক্ট 1 মাসও লেগে যেতে পারে। সো ওয়ারিড হওয়ার কিছু নাই, এক এক ইউনিভার্সিটির প্রসেসিং টাইম একটু এক এক রকম, কোনোটার সাথে মিলবে না। সো ধৈর্য হারা হওয়ার কিছু নাই। তো আই ওয়াজ ওয়েটিং ফর ইন্টারভিউ, অ্যান্ড আমার ইন্টারভিউ আলহামদুলিল্লাহ ভালোই যায়। ইন্টারভিউ কলে হচ্ছে আমাকে বেসিক কোয়েশ্চেন করা হয়। বেসিক বলতে আমার সম্পর্কে, আমি আমার এডুকেশন কোথা থেকে কমপ্লিট করেছি, তারপরে হচ্ছে আমি যেই ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো সাবমিট করেছি সেই সম্পর্কে জানতে চাই আমার কাছে। এরপরে আমি যেই কোর্সে যেতে চাচ্ছি, আমি সেই কোর্সে কেন যেতে চাচ্ছি, কেন আমি এই কোর্সেই পড়তে চাচ্ছি, আমার কোর্সের সাথে এই কোর্সের রিলেশনটা কী। তারপরে হচ্ছে আমি যদি বাংলাদেশে ব্যাক করি, সেই ক্ষেত্রে এই সাবজেক্টে পড়াশোনা করে আসার পরে আমার এখানে ফিউচার কি, আমার প্ল্যানিং কি, আমি কোথায় জব করতে চাই বা কী করতে চাই, এই কনসেপ্টগুলো কিন্তু খুব ক্লিয়ারলি ওদেরকে আনসার করতে হবে। কারণ আপনি যতটা কনফিডেন্টলি আনসার করবেন, আপনার অফার লেটার পাওয়ার চান্সেসটা ততটাই বেড়ে যাবে। কারণ ওরা হচ্ছে ইন্টারভিউতে এই কনফিডেন্সটাই মূলত দেখে। আরেকটা বিষয় যেটা আমার কাছে জানতে চাই, যে আমি যদি অ্যাডিলেইডে আসি, আমি কোথায় থাকবো, আমার থাকা খাওয়ার পিছনে কেমন খরচ হইতে পারে, কী আসল বিষয়, এই জিনিসটা ওরা জানতে চায়, যে আমি আসলে কতটুকু নিজেকে নিয়ে কনফিডেন্ট এবং আমি কতটুকু রিসার্চ করেছি এই সম্পর্কে। তো এসব কথাবার্তা বলার পরে হচ্ছে আমি যেদিন ইন্টারভিউ দিই, তার একদিন কি 2 দিন পরেই আমাকে তারা আনকন্ডিশনাল অফার লেটারটা আলহামদুলিল্লাহ দিয়ে দেয়। অ্যান্ড আনকন্ডিশনাল অফার লেটার পাওয়ার পরে আমার কাজ যেটা ছিল যে টিউশন ফিটা সাবমিট করা। তো টিউশন ফি সাবমিট করার পরে সাথে টিউশন ফি অ্যান্ড ইন্স্যুরেন্স ফি দুটাই আমি একই সাথে দিয়ে দিয়েছিলাম। অ্যান্ড দেন হচ্ছে ওরা আমাকে সিওই দেয়। সিওইটা হচ্ছে আপনার ওয়ান অফ দ্য মেইন ডকুমেন্টস, এবং এটা বিদেশে আসার পরও আপনার খুবই দরকারি একটা ডকুমেন্টস। তো সিওই অ্যান্ড অফার লেটার অ্যান্ড অ্যালং উইথ অল দ্য ডকুমেন্টস, দেন আমি ভিসার জন্য অ্যাপ্লাই করি। তো ভিসার জন্য অ্যাপ্লাই করার পরে হচ্ছে আমাকে বায়োমেট্রিকের জন্য ডেট দেওয়া হয় এবং মেডিকেলের জন্য ডেট দেওয়া হয়, এবং আমি সেই ডেট অনুসারে মেডিকেল অ্যান্ড বায়োমেট্রিকটা দিয়ে দিই। অ্যান্ড দেন আই ওয়াজ জাস্ট ওয়েটিং অ্যান্ড প্রেয়িং, এছাড়া আর কিছুই করার ছিল না। এর মধ্যে আমার সাথে খুব আনসার্টেন একটা জিনিস হয়, আমাকে এমবেসি থেকে কল করা হয় ফর ইন্টারভিউ, যেটার জন্য আমি মোটেও প্রিপেয়ার ছিলাম না। কারণ অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসার জন্য খুবই কম ইন্টারভিউ নেওয়া হয়, সাপোজ 200-300 জনের মধ্যে একজন, এবং মাঝে মধ্যে সেটাও হয় না, বিকজ এটা দ্যাট মাচ রেয়ার।
বাট যাই হোক, আলহামদুলিল্লাহ আমি ইন্টারভিউ দিলাম, বাট আমার ইন্টারভিউটা মনের মতন হয় নাই। তার কারণ হচ্ছে বারবার আমার ফোন কেটে যাচ্ছিল বিকজ অফ নেটওয়ার্ক ইস্যু। অ্যান্ড যিনি ইন্টারভিউ নিচ্ছিলেন উনি ব্যাপারটা নিয়ে খুব বিরক্ত হচ্ছিলেন, এবং তিনি যে বিরক্ত হচ্ছিলেন এটা আমাকে তিনি এক্সপ্রেসও করতেছিলেন। এটা আমার জন্য খুবই ভয়াবহ একটা অবস্থা ছিল। অ্যান্ড আমি তো খুবই নার্ভাস হয়ে গেছিলাম যে কেন এরকম হচ্ছে, বিকজ এরকম হওয়াটা কথা ছিল না, একদম আনএক্সপেক্টেড ছিল। আমি ঠিক মতন আমার কোয়েশ্চেনটাও আনসারটাও আমি প্রপারলি দিতে পারতেছিলাম না, উনি আমাকে সেই সময়টুকুও দিতেছিলেন না বিকজ উনি এতটাই বিরক্ত হয়ে গিয়েছিলেন। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি পরে তো আমার ভিসা চলে আসলো অ্যান্ড আমি খুবই হ্যাপি ছিলাম, কারণ এটা কতটা স্ট্রেসফুল একটা জার্নি, যারা এই জার্নির ভিতর দিয়ে যায় তারাই বলতে পারবেন। তো যাই হোক, আরেকটা বিষয় বলে রাখি যে ভিসার জন্য অ্যাপ্লাই করার সময় কিন্তু সব ডকুমেন্টসের সাথে আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে এসওপি। এসওপিটা হচ্ছে কাইন্ড অফ আ লেটার টাইপের, যেখানে আপনি আপনার ইনফরমেশনগুলো টু দ্য পয়েন্টে শর্টলি বলতে পারতেছেন। আপনার এডুকেশন কি, আপনি কেনই কোর্স করতে চাচ্ছেন, আপনার ব্যাংক স্টেটমেন্ট, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, এই জিনিসগুলোকেই সুন্দর করে একটা সুন্দর ফরম্যাটে এক্সপ্রেস করা। এবং এই এসওপিটা খুব সিরিয়াসলি লেখার চেষ্টা করবেন এবং ট্রাই করবেন নিজে থেকে লেখার, কোনো এআই চ্যাটজিপিটির হেল্প না নেওয়ার, কারণ এগুলোও কিন্তু চেক হয় যে আপনি আসলে নিজে লিখছেন নাকি এআই দিয়ে লিখেছেন। তো এই তো প্রত্যেকটা ডকুমেন্টস যদি একটু ভালো করে রিচেক করে বারবার প্রপারলি খুব কেয়ারফুলি আপনি যদি সাবমিট করেন, তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেসটা আলহামদুলিল্লাহ অনেক বেড়ে যায়। তো এই ছিল আমার ভিসা প্রসেসিংয়ের অল দ্য স্টেপস। স্টিল যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, কোয়েরিজ থাকে, আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন এবং আমি চেষ্টা করব সেই কমেন্টের আনসারগুলো দিয়ে একটা ভিডিও মেক করার। সো আজকের এই জায়গাটা দেখে কেমন লাগলো এটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। অ্যান্ড কয়টা ক্যাঙ্গারু দেখতে পেয়েছেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সো আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।